শক্তি, ভক্তি, ত্যাগ আর বলিদানের পবিত্র একটি শহর হলো চিত্তোরগড়। আর চিত্তোরগড় তথা সমগ্র রাজস্থানের গর্ব হলো চিত্তোরগড় দুর্গ, যে দুর্গ প্রত্যক্ষ করেছে মহারানা প্রতাপের শক্তি, মীরাবাইয়ের ভক্তি, দাসী পান্নাতাইয়ের ত্যাগ ও রানী পদ্মিনীর বলিদান। এইরকমই একটি ইতিহাসের সাক্ষী হতে আজ আমরা যাব রাজস্থানের চিত্তোরগড় শহর ও দুর্গের ভার্চুয়াল সফরে। পুষ্কর ভ্রমণ শেষ করে রিজার্ভ গাড়ি অথবা ট্রেনে করে চলে আসুন চিত্তোরগড়। পুষ্কর থেকে যার দূরত্ব 212 কিলোমিটার এবং রিজার্ভ গাড়িতে এখানে আসতে সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো, ট্রেনে লাগবে 3 ঘন্টা। সকালবেলা রওনা দিলে এখানে বেলা 11টার মধ্যে পৌঁছে যাবেন। চিত্তোরগড়ের প্রধান আকর্ষণ হলো চিত্তোরগড় দুর্গ। ভারত তথা এশিয়ার এই বৃহত্তম দুর্গটির বিভিন্ন পয়েন্ট ভিজিট করতে সময় লাগবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। তাই ওই দিনই চিত্তোরগড় ভিজিট করে আপনার পরবর্তী ডেস্টিনেশন উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন, অথবা আপনি চিত্তোরগড় দুর্গ ছাড়াও অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলি ভিজিট করে ওই দিন এখানে নাইট স্টে করে পরের দিন সকালে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আমার সাজেশন হলো আপনি চিত্তোরগড় দুর্গ দেখে ওই দিনই চলে যান উদয়পুর। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো চিত্তোরগড় দুর্গ ছাড়াও আর কোন কোন স্থান আপনি ভিজিট করতে পারেন। চলুন তাহলে ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক। রাজস্থানের মেওয়ার রাজ্যের শিল্প, কলা, সংস্কৃতি ও পরাক্রমের প্রতীক হল চিত্তোরগড় দুর্গ। প্রায় 1500 বছরের ইতিহাসের সাক্ষী এই দুর্গটি। এই দুর্গের আসল নাম হলো চিত্রকূট, কারণ বলা হয় যে মৌর্য বংশের শাসক চিত্রাঙ্গদা মৌর্য এই দুর্গের নির্মাণ করেছিলেন। এরপর মহিলা শাসক বাপ্পা রাওয়াল 728 অথবা 734 খ্রিস্টাব্দে এই দুর্গটি দখল করেন। 2013 সালে এই দুর্গটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্মান লাভ করে। মাছের আকৃতির এই দুর্গ অঞ্চলটি প্রায় 700 একর অঞ্চলে বিস্তৃত এবং প্রায় 13 কিলোমিটার দীর্ঘ প্রাচীর দিয়ে ঘেরা। ক্ষেত্রফলের নিরিখে এটি এশিয়ার বৃহত্তম দুর্গ। প্রধান দুর্গে প্রবেশ করার জন্য সমতল থেকে দুর্গের প্রবেশদ্বার পর্যন্ত 7টি গেট অতিক্রম করতে হয়। প্রথম গেটটি হলো পারলপোল এবং সর্বশেষ গেটটি হলো রামপোল। দুর্গ কমপ্লেক্সটি 3টি অংশে বিভক্ত। প্রথম অংশটিতে রয়েছে জনবসতি, যেখানে বসবাস করেন প্রায় 5000 জন মানুষ। দ্বিতীয় অংশটি হলো দুর্গ এলাকা এবং তৃতীয় অংশটি হলো বনাঞ্চল ও এখানে একটি ডিয়ার পার্কও বর্তমান। 4টি প্যালেস, 19টি বড় মন্দির, 20টি জলাধার বা ওয়াটার বডিজ, 4টি স্মৃতিসৌধ ও কয়েকটি বিজয়স্তম্ভ সহ চিত্তোরগড় ফোর্ট কমপ্লেক্সে প্রায় 65টি ঐতিহাসিক স্থাপত্য বিদ্যমান। এই ফোর্ট ভিজিট করলে যে অংশগুলি আপনি ভিজিট করবেন সেগুলি হলো রানা কুম্ভ প্যালেস। চিত্তোরগড় দুর্গের রামপোল দিয়ে প্রবেশ করলে প্রথম যে স্থানটি দেখা যায় সেটি হলো রানা কুম্ভ প্যালেস। এইটি চিত্তোরগড়ের প্রধান প্যালেস ছিল। বলা হয় যে প্যালেসটি 734 খ্রিস্টাব্দে বাপ্পা রাওয়াল নির্মাণ করেছিলেন। 1303 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির আক্রমণের ফলে দুর্গটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর সিসোদিয়া বংশের শাসক রানা কুম্ভ এই প্যালেসটির পুনর্নির্মাণ ও সংস্কার করেন, তাই প্যালেসটি কুম্ভ প্যালেস নামে পরিচিত। বর্তমানে প্যালেসটি ধ্বংসাবশেষে পরিণত হলেও প্রায় 1500 বছরের প্রাচীন এই প্যালেসটি বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। এই প্যালেসেই রানী পদ্মিনী 16,000 রাজপুত মহিলাদের নিয়ে জহর করেছিলেন। এই প্যালেসেই জন্ম হয়েছিল রানা উদয় সিংয়ের, যার নামে উদয়পুর শহর প্রতিষ্ঠিত। এই প্যালেসেই দাসী পান্নাতাই তার পুত্রের বলিদান দিয়ে রাজপুত্র উদয় সিংয়ের জীবন রক্ষা করেছিলেন। এই প্যালেসেই জন্ম হয়েছিল ভারতের মহান বীর সন্তান মহারানা প্রতাপ সিংয়ের। এই প্যালেসটি একসময় ভক্তি সাধিকা কৃষ্ণ ভক্ত মীরাবাইয়ের বাসস্থান ছিল, তাই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে এই প্যালেসটি সর্বোচ্চ স্থানে বিরাজমান। চিত্তোরগড় দুর্গ ভ্রমণকালে কুম্ভ প্যালেস ভিজিট অবশ্যই করবেন।
কুম্ভ শ্যাম টেম্পল ও মীরাবাই টেম্পল। রানা কুম্ভ প্যালেস থেকে মাত্র 450 মিটার দূরেই একই পরিসরে অবস্থিত কুম্ভ শ্যাম টেম্পল ও মীরাবাই মন্দির। কুম্ভ শ্যাম টেম্পলটি প্রকৃতপক্ষে বিষ্ণুর তৃতীয় অবতার বরাহকে সমর্পিত একটি বিষ্ণু মন্দির। ইন্দো আর্য স্থাপত্য রীতিতে নির্মিত এই মন্দিরটি 8ম শতকে কুহিলা শাসক বাপ্পারাওয়াল নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে 15দশ শতকে মহারানা কুম্ভ এই মন্দিরটির পুনর্নবীকরণ করেন এবং তার নাম অনুসারেই মন্দিরটির নাম হয় কুম্ভ শ্যাম টেম্পল। এই মন্দিরটিতে কৃষ্ণ ভক্ত মীরাবাই দীর্ঘ সময় অতিবাহিত করতেন এবং ভজন কীর্তন করতেন। মন্দিরটির অভ্যন্তরীণ দেওয়ালগুলিতে বহু হিন্দু দেবদেবীর মূর্তি খোদিত আছে। অসাধারণ স্থাপত্যের জন্য এই মন্দিরটি চিত্তরগড়ের একটি প্রধান আকর্ষণীয় পর্যটন স্থান। এরই পাশে অবস্থিত মীরাবাই টেম্পল। মীরাবাই চিত্তরগড়ের ভোজ রাজার পত্নী ছিলেন। রাজ পরিবারের পুত্রবধূ হওয়া সত্ত্বেও তিনি তার সমস্ত জীবন সমর্পণ করেছিলেন ভগবান কৃষ্ণের সাধনায়। মীরাবাই মন্দিরটি রানা কুম্ভর সময়কালে নির্মিত এবং মীরাবাইয়ের ভজন কীর্তন ও কৃষ্ণ উপাসনার জন্যই মন্দিরটি নির্মিত হয়েছিল। রাজপুত কলা, সংস্কৃতি, ধর্ম ও চোখ জুড়ানো স্থাপত্য কীর্তির নিদর্শন হিসেবে এই দুটি মন্দির চিত্তরগড়ের অবশ্য দর্শনীয় স্থান। বিজয় স্তম্ভ। কুম্ভ শ্যাম টেম্পল থেকে মাত্র 400 মিটার দূরে অবস্থিত একটি বিস্তীর্ণ অঞ্চলে প্রতিষ্ঠিত চিত্তরগড় দুর্গের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট, যেখানে একই সঙ্গে অনেকগুলি ঐতিহাসিক স্থাপত্য ভিজিট করে নেওয়া যায়। এখানেই প্রতিষ্ঠিত প্রায় 9 তলা বিশিষ্ট একটি স্তম্ভ, যা বিজয় স্তম্ভ বা টাওয়ার অফ ভিক্টরি নামে পরিচিত। এই স্তম্ভটি রানা কুম্ভ 1442 থেকে 1449 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করিয়েছিলেন। 1437-এর সারংপুরের যুদ্ধে মোহাম্মদ খিলজির বিরুদ্ধে জয়লাভের স্মারক হিসেবে এই স্তম্ভটি নির্মিত হয়েছিল। লাল বালিপাথর ও মার্বেল পাথর দিয়ে তৈরি এই স্তম্ভটির স্থাপত্য পর্যটকদের বিস্মিত করে। চিত্তরগড় ভ্রমণকালে বিজয় স্তম্ভ না দেখলে আপনার চিত্তরগড় ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। জওহর স্থল। বিজয় স্তম্ভের পাশের এই বিস্তীর্ণ সবুজ প্রাঙ্গণটি ছিল মেবারের জওহর কুণ্ড। পূর্বে এখানে একটি কুণ্ড ছিল, যেখানে রাজপুত রমণীরা বহি আক্রমণকারীদের হাত থেকে তাদের সতীত্ব রক্ষার জন্য অগ্নিকুণ্ডে নিজেদের জীবন আত্মহুতি দিতেন। এখানেই 1303 সালে রানী পদ্মিনী, 1535 সালে রানী কর্মাবতী ও 1567 সালে আকবরের চিতোর আক্রমণের সময় এখানকার তৎকালীন রাজপুত রমণীরা জওহর ব্রত করেছিলেন। বর্তমানে কুণ্ডের স্থানটিকে একটি বাগানে রূপান্তরিত করা হয়েছে। রাজপুত বীরাঙ্গনাদের আত্মহুতির মর্মস্পর্শী ইতিহাসের সাক্ষী এই জওহর কুণ্ড। সমাধীশ্বর মহাদেব টেম্পল। এই গ্রাউন্ডেই জওহর স্থলের পাশেই প্রতিষ্ঠিত সমাধীশ্বর মহাদেব মন্দির, যা ভগবান শিবকে সমর্পিত। মন্দিরটি সম্ভবত 11 শতকের মাঝামাঝি পারমার শাসক রাজা ভোজ নির্মাণ করেছিলেন এবং পরবর্তীকালে 1428 সালে সিসোদিয়া বংশীয় রাজা মোকল এর পুনঃপ্রতিষ্ঠা ও সংস্কার করেন। মন্দিরের গর্ভগৃহে শিবের ত্রিমুখী মূর্তি বিরাজমান এবং মন্দিরের বাইরে ও ভেতরের দেওয়ালগুলি বহু দেবদেবীর মূর্তি দ্বারা খোদিত। গৌমুখ কুণ্ড। সমাধীশ্বর মহাদেব মন্দিরের দক্ষিণ দিকে একটি জলের কুণ্ড দেখা যায়, যা গোমুখ কুণ্ড নামে পরিচিত। বলা হয় যে এই কুণ্ডের জল কখনো শুকায় না। এই কুণ্ডের গর্ভগৃহে একটি গোমুখ আকৃতির মূর্তির মুখ থেকে জলের ধারা প্রবাহিত হয়ে কুণ্ডে প্রবেশ করে, কিন্তু এই জলের ধারার উৎপত্তিস্থল কোথায় তা আজও জানা যায়নি। এই কুণ্ডের জলকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং নানা ধার্মিক অনুষ্ঠানে এই কুণ্ডের জল ব্যবহার করা হয়। এই কুণ্ডের ওপরে একটি সুড়ঙ্গ দরজা আছে। বলা হয় যে এই পথ দিয়ে রানী পদ্মিনী ও অন্যান্য রাজপুত রমণীরা মহল থেকে কুণ্ডে আসতেন ও স্নান করতেন। কালিকা মাতা টেম্পল। গৌমুখ কুণ্ড থেকে রানী পদ্মিনী মহল যাওয়ার পথে দর্শন করুন কালিকা মাতা মন্দির। 8ম শতাব্দীতে নির্মিত এই রাজপুত স্থাপত্যশৈলীর মন্দিরটি মাতা ভদ্রকালী বা কালিকা মাতাকে সমর্পিত।
পঞ্চদশ শতকে রানা কুম্ভ মন্দিরটির পুনর্নির্মাণ করেন। চিতোরের রাজারা কালিকা মাতাকে কুলদেবী হিসেবে পুজো করতেন এবং যুদ্ধে যাওয়ার পূর্বে আশীর্বাদ নিতেন। সুন্দর বাস্তুকলায় নির্মিত মন্দিরটিতে প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম ঘটে। রানী পদ্মিনী মহল। কালিকা মাতা মন্দির থেকে মাত্র 350 মিটার দূরেই অবস্থিত রানী পদ্মিনী মহল। রানী পদ্মিনী ছিলেন গুহেলা শাসক রাওয়াল রতন সিং এর পত্নী এবং সিংহলের শাসক গন্ধর্ব সেনের কন্যা। রানী পদ্মিনী তার সৌন্দর্য ও বীরত্বের জন্য প্রসিদ্ধ ছিলেন। 3 তলা বিশিষ্ট পদ্মিনী মহলটিতে কয়েকটি কোর্টইয়ার্ড, রানীর দাসীদের ছোট ছোট ঘর, বারান্দা, রানীর বিশ্রাম কক্ষ, বাগান, কয়েদখানা প্রভৃতি নির্মিত। পাশের জলাধারে নির্মিত জলমহলটি রানী পদ্মিনীর প্রধান আবাসস্থল ছিল। বলা হয় যে সুলতান আলাউদ্দিন খলজি এখানেই জলে রানীর প্রতিবিম্ব দেখে মুগ্ধ হন এবং তাকে পাওয়ার জন্য 1303 সালে চিতোর আক্রমণ করেন। রানী পদ্মিনী আরও 16,000 জন মহিলাকে নিয়ে নিজেদের সম্ভ্রম বাঁচানোর জন্য জওহরব্রত পালন করে নিজের জীবন বিসর্জন দেন। চিতোরগড় ভ্রমণসূচিতে রানী পদ্মিনী মহল একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটক স্থান। সুরজপোল। পদ্মিনী মহল থেকে 3 কিলোমিটার দূরে দুর্গের পূর্ব দিকে অবস্থিত সুরজপোলটি 8ম শতকে গুইলা শাসক বাপ্পা রাওয়াল নির্মাণ করেছিলেন। 8ম শতক থেকে পঞ্চদশ শতক পর্যন্ত এই পোল বা গেটটি দুর্গের মুখ্য প্রবেশদ্বার ছিল। পঞ্চদশ শতকে রানা কুম্ভ দুর্গের পেছন দিকে বর্তমান মুখ্যদ্বার রামপোল নির্মাণ করান। এখান থেকে দূরে যে সবুজ প্রান্তর লক্ষ্য করা যায় সেটি ছিল যুদ্ধক্ষেত্র এবং এখানেই 1303, 1535 ও 1567 সালে মেবারের সঙ্গে যথাক্রমে আলাউদ্দিন খলজি, বাহাদুর শাহ এবং আকবরের সঙ্গে যুদ্ধ হয়েছিল। আক্রমণকারীরা এই সুরজপোল দিয়েই দুর্গে প্রবেশ করেছিলেন। নানা ঘাত প্রতিঘাতে দুর্গের সাথে সাথে এই সুরজপোলটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। উদয়পুরের রয়্যাল ফ্যামিলি এই গেটটির পুনর্নির্মাণ ও নবীকরণ করেন। গেটের বাইরের অংশ থেকে দূরে আরাবল্লী পর্বতশ্রেণী ও কুম্ভকর্ণ পাহাড়ের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। কীর্তিস্তম্ভ বা টাওয়ার অফ ফেম। সুরজপোল থেকে 400 মিটার দূরেই অবস্থিত কীর্তিস্তম্ভ জৈন মতাবলম্বী ব্যবসায়ী জিজা ভাগেরওয়ালা দ্বাদশ শতকে রাওয়াল কুমার সিং এর সময় নির্মাণ করেছিলেন এবং এটি জৈনদের প্রথম তীর্থঙ্কর আদিনাথকে সমর্পিত। 75 ফিট লম্বা 6 তলা বিশিষ্ট এই স্তম্ভটি রাজপুত সোলাঙ্কি স্থাপত্য কীর্তির এক অনন্য নিদর্শন। বলা হয় যে রানা কুম্ভ বিজয় স্তম্ভটি এই কীর্তিস্তম্ভ দ্বারা অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেছিলেন। কীর্তিস্তম্ভের পাশেই একই পরিসরে প্রতিষ্ঠিত জৈন মন্দিরের অভ্যন্তরে রয়েছে প্রথম জৈন তীর্থঙ্কর আদিনাথ এবং মল্লীনাথ ও শান্তিনাথের মূর্তি। আপনি চিতোরগড়ের এই সকল স্থান ভিজিট করে ওই দিন উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন, অথবা আপনি যদি চিতোরগড়ে নাইট স্টে করার প্ল্যান করে থাকেন তাহলে ওই দিন অথবা পরের দিন সকালে চিতোরগড়ের আরও যে সকল স্থান ভিজিট করে নিতে পারেন সেগুলি হলো রানা রতন সিং প্যালেস, বানমাতা মন্দির, ফতেহ প্রকাশ প্যালেস বা গভর্নমেন্ট মিউজিয়াম, জৈন শ্বেতাম্বর টেম্পল, ভীমলথ কুণ্ড প্রভৃতি। চিতোরগড়ের পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হবে উদয়পুর। চিতোরগড় ভিজিট কমপ্লিট করে চলে আসুন উদয়পুর। চিতোরগড় থেকে উদয়পুরের দূরত্ব মাত্র 110 কিলোমিটার এবং রিজার্ভ গাড়িতে এখানে পৌঁছতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। উদয়পুরের টপ ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলি সম্পর্কে জানবো পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। শীঘ্রই ফিরছি উদয়পুরের ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।